যে গিটারের জন্য দেশ অপমানিত হয় সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। নিউ ইয়র্কের গিটার সেন্টারের ম্যানেজারকে বলেছিলেন বাংলাদেশের গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু সম্পর্কে যারা এক আধটুও জানেন তাদের কারোরই অজানা নয় গিটার নিয়ে তার পাগলামির কথা। এই গিটার বাজানোর জন্য সঙ্গীত জীবনের শুরুর দিকে কতই না কষ্ট করতে হয়েছে তাকে। শুধু তাই নয়, নিত্য নতুন ব্র্যান্ডের গিটার সংগ্রহ করার ছিল তার কাছে নেশার মতো। 1998 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো এলআরবি শো করতে যায়। শো শেষে ব্যান্ডের অন্য সদস্যদের নিয়ে আইয়ুব বাচ্চু যান নিউ ইয়র্কের গিটার সেন্টারে। আইয়ুব বাচ্চু সেখানে সামনে থাকা গিটারগুলো নেড়েচেড়ে দেখছেন। হঠাৎ আইভানেস গিটারের উপর চোখ পড়ে তার। কাচের বাক্সে বন্দি। দোকানের ব্যবস্থাপককে এই গিটারের ব্যাপারে জিজ্ঞাসা করতেই লোকটি আইয়ুব বাচ্চুর দিকে ভালো করে তাকান। জানতে চান কোন দেশ থেকে এসেছো। এরপর বললেন, এই গিটার তোমার মতো বাংলাদেশের জন্য নয়, এটা এখানে সবচেয়ে দামি গিটার, তুমি বরং অন্যটা দেখো। লোকটির কথাই আইয়ুব বাচ্চু কষ্ট পান। বেশি কষ্ট পেয়েছিলেন দেশটাকে অপমান করা হয়েছে তাই ভেবে। আইয়ুব বাচ্চুর মনে জেদ চাপে। তিনি সেই ব্যবস্থাপককে অনুরোধ করেন, গিটারটা একবার দেখার সুযোগ দাও। আমার আর টিমের সবার কাছে যত ডলার আছে আশা করি এটা নিতে পারবো। লোকটি অনিচ্ছা সত্ত্বেও গিটারটা দেখতে দেন আইয়ুব বাচ্চুকে। গিটার হাতে নিয়ে আইয়ুব বাচ্চু বাজানো শুরু করেন। এমনভাবে বাজালেন আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়। আইয়ুব বাচ্চুর বাজানো দেখে সবাই অবাক। এরপর গিটার ফেরত দিতে গেলে লোকটি আইয়ুব বাচ্চুকে বললেন, তুমি অসাধারণ বাজাও, এই গিটার তোমার জন্যই, এটা আমি তোমাকে অর্ধেক দামে দেব। আইয়ুব বাচ্চু বিনয়ের সঙ্গে বললেন, এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নেব না। তুমি আমার দেশকে অপমান করেছ। যে গিটারের জন্য দেশ অপমানিত হয় সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। আইয়ুব বাচ্চু সম্পর্কে যারা এক আধটুও জানেন তাদের কারোরই অজানা নয় গিটার নিয়ে তার পাগলামির কথা। এই গিটার বাজানোর জন্যই সঙ্গীত জীবনের শুরুর দিকে কতই না কষ্ট করতে হয়েছে তাকে। শুধু তাই নয়, নিত্য নতুন ব্র্যান্ডের গিটার সংগ্রহ করা ছিল নেশার মতো। তিনি নিজেকে বলতেন ভাড়াখাটা গিটারের ভাড়াখাটা প্রেমিক। তার নিজের ভাষায়, গান নয়, গিটার আমাকে ঘরছাড়া করেছিল, গিটারের জন্যই সঙ্গীত যুদ্ধে নেমেছিলাম। আইয়ুব বাচ্চু নিউ ইয়র্কের এই ঘটনার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টটি দিয়েছেন বুয়েটের শিক্ষক এনায়েত চৌধুরী। 16 আগস্ট 1962-তে চট্টগ্রামের পটিয়ায় জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু মারা যান 18 অক্টোবর 2018-তে। চট্টগ্রামের প্রথম ব্যান্ড স্পাইডার আগলি বয়েজ সোলস নগর বাউলে দীর্ঘ সময় কাটানোর পর আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নিজের ব্যান্ড এলআরবি। বাচ্চু ও নগর বাউলের জেমস ছিলেন দেশের রক সঙ্গীতের অন্যতম দুই দিকপাল। আইয়ুব বাচ্চু, আজম খান, মাইলসের শাফিন আহমেদের বিদায়ের পর দেশের রক সঙ্গীতে যে শূন্যতা বিরাজ করছে তা পূরণ করা আসলেই কঠিন। প্রিয় দর্শক, আপনিও কি এই কথার সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।